আসসালামু আলাইকুম। আজকে হংকংয়ে আমি যেই হোটেলে উঠছি আর কি 2 দিনের জন্য, ওই হোটেলের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। অলরেডি আজকে আমার দ্বিতীয় দিন। হোটেলের নাম হচ্ছে নোবেল পার্ক হোটেল। এটা জর্ডান যে মেট্রো স্টেশন আছে, জর্ডান মেট্রো স্টেশনের পাশেই। তো এই হচ্ছে হোটেলের লবি। তো আমার রুম হচ্ছে 11 তলায়। তো এইখানের প্রথমত যেই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে সেটা হলো আমি অলরেডি trip.com-এ পে করে দিছি, আমার ফুল পেমেন্ট দেওয়া হয়ে গেছে। তারপরও এখানে নাকি হোটেলের সিস্টেম অনুযায়ী, রুলস অনুযায়ী $500 ডিপোজিট দেওয়া লাগে। তো অবশ্য ওনারা আমাকে ডিপোজিট স্লিপ দিছে একটা। তো আমি গুগল রিভিউ থেকে দেখলাম যে এটা নাকি এক ধরনের হ্যাসেল। তো জানি না কোন ধরনের হ্যাসেলে পড়বো কি পড়বো না, সেটা আসলে চেক আউট করার সময় বোঝা যাবে আর কি। তো হংকংয়ে এমনিতেই হোটেল প্রাইস অনেক বেশি। আমার প্রায় 1,30,000 ওয়ানের মতো খরচ পড়ছে 2 দিনের ট্যাক্স সহ আর কি। হোটেল রুম যে অনেক বড় তা না, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার রুম নাম্বার হচ্ছে 1105। 1105 নম্বর রুম আমার। এই হচ্ছে হোটেল রুমের সাইজ। একটা টিভি আছে যেটা আসলে অন করার মতো কোনো প্রয়োজন হয় নাই এখনও। ঘুরেই সারাদিন করবেন আর অন করবো কি। এই হচ্ছে হোটেল বেড, 2 জন অনায়াসে থাকা যাবে। আর কোনো আলমারি টালমারি কিচ্ছু নেই, জাস্ট হ্যাঙ্গার আছে ই ঝুলানোর জন্য, কাপড় চোপড় ঝুলানোর জন্য 3টা হ্যাঙ্গার দিছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে গোসলখানা। তো এই হচ্ছে হোটেলের মানে রুমের রিভিউ আর কি। হ্যাঁ, এসি আছে। এসি আছে। আর 11 তলা থেকে কী রকম ভিউ দেখা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করি। শুধু বাঁশ আর বাঁশ। ওই দেখেন নিচে দেখা যায় কি না, কতগুলা বাঁশ। হ্যাঁ, আর এই হচ্ছে একটা ভবন। এছাড়া দেখার মতো তেমন কিছুই নাই 11 তলা থেকে। এই হচ্ছে ছোট্ট একটা হোটেল রুম ভিউ অথবা রুমের রিভিউ। তো অন্যান্য হোটেলের তুলনায় আমি এই হোটেলটা একটু চিপ প্রাইসের মধ্যে দেখলাম, তাই এটা বুক করছি। আর মেট্রো থাকার কারণে সব দিকে যাতায়াত ইজি। তো মিনিমাম যতটুকু হোটেল দেখলাম, যে কয়টা হোটেল দেখলাম, সবগুলো হোটেলে প্রায় 70,000 ওয়ান প্লাস। তো এটা ট্যাক্স সহ 65,000-এর মতো করে পার নাইট পড়ছে। তো এই জন্য মূলত এই হোটেলটা আমি মানে বুকিং করলাম। তো চেক আউটের সময় বোঝা যাবে যে আসলে তাদের পলিসিটা কী রকম পলিসি, অথবা নাকি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো এই ছিল হোটেলের রিভিউ। তো লাস্টে চেক আউটের পরে বাকিটা বলা যাবে আর কি, তখন ফাইনাল রিভিউটা দিব ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার শেয়ার করতে মনে নাই, সেটা হচ্ছে হোটেল কর্তৃপক্ষ থেকে কোনো প্রকার আসলে দেওয়া হয় নাই, যে টুথব্রাশ টুথপেস্ট এগুলো দেওয়া হয় নাই, যে কারণে আমাকে প্রায় 32 হংকং ডলার খরচ করে টুথব্রাশ এবং টুথপেস্ট কিনে আনতে হয়েছে। এছাড়া এখানে সাবান আছে, শ্যাম্পু আছে, আর হেয়ার ড্রায়ারের ব্যবস্থা আছে। এতটুকুই। যারা এই হোটেলে উঠবেন অবশ্যই 7-Eleven থেকে আপনারা কিনে আনতে হবে। আর খাওয়ার মতো পানীয় দেওয়া হয় নাই, পানীয় কিনে আনতে হয়েছে। আসসালামু আলাইকুম। অলরেডি আমি চেক আউট করলাম। আর চেক আউট করার পর আমার ডিপোজিট যে 500 টাকা ছিল, এই 500 টাকা এই মুহূর্তে আমাকে দিয়ে দিল আর কি। তো যাই হোক, গুগলে কিছু ব্যাড রিভিউ দেখছিলাম, যে কারণে আমি একটু আশঙ্কিত ছিলাম। তো এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবো আর কি। তো অল ওভার সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই ছিল হোটেলের পরিবেশ। তো সবাই জর্ডানের এই নোবেল পার্ক হোটেলে উঠতে পারে, খারাপ না, ভালোই সার্ভিস।